নমস্কার। সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। আজকে স্বামীজির জীবনের মজার স্মরণীয় ঘটনা নিয়ে হাজির হলাম। বিএ পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার সময় হয়েছে। নরেন্দ্রের সহপাঠীরা সকলেই টাকা জমা দিয়েছে, কেবল হরিদাস ছাড়া। সে বড় গরিব, টাকা জোগাড় করতে পারেনি। শুধু পরীক্ষার ফি নয়, 1 বছরের বেতনও বাকি। হরিদাসের পক্ষে ফির টাকাটা কোনো মতে দেওয়া সম্ভব, কিন্তু 1 বছরের বেতন দেওয়া অসম্ভব। সব শুনে নরেন্দ্র এগিয়ে এলেন। তিনি জানতেন এরকম বিশেষ ক্ষেত্রে টাকা মকুব করার ব্যবস্থা আছে, আর তা আছে কলেজের বৃদ্ধ কেরানি রাজকুমার বাবুর হাতে। ছেলেরা যখন টাকা জমা দিচ্ছে, নরেন্দ্র তখন রাজকুমার বাবুর কাছে গিয়ে বললেন, মশাই, হরিদাস দেখছি মাইনেটা দিতে পারবে না। আপনি একটু অনুগ্রহ করে তাকে মাফ করে দিন। তাকে পাঠালে সে ভালো রকম পাশ করবে, আর না পাঠালে সব মাটি। রাজকুমার বাবুর মেজাজ ভালো ছিল না। মুখ বিকৃতি করে বললেন, তোকে জেঠামি করে সুপারিশ করতে হবে না। তুই যা, নিজের চরকায় তেল দিয়ে যা। আমি ওকে মাইনে না দিলে পাঠাবো না। নরেন্দ্র চিন্তায় পড়লেন। তার নিজের পক্ষে এত টাকা জোগাড় করা কঠিন, অথচ তাড়াতাড়ি টাকা জোগাড় না করতে পারলে বন্ধু পরীক্ষায় বসতে পারবে না। কি করা যায়? মাথায় তার একটা বুদ্ধি খেলে গেল। বাড়ি না ফিরে সেদিন সন্ধ্যায় তিনি হেদর কাছে এক গুলির আড্ডার কাছে অন্ধকারে গা ডাকা দিয়ে দাঁড়িয়ে রইলেন, আর গুলির দোকানের দিকে যারা আসছে তাদের ভালো করে লক্ষ্য করতে লাগলেন। হঠাৎ নরেন্দ্রনাথ অন্ধকার থেকে বেরিয়ে একজনের সামনে গিয়ে দাঁড়ালেন। রাজকুমার বাবু। নরেন্দ্রনাথ জানতেন রাজকুমার বাবু প্রতিদিন এই গুলির আড্ডায় নেশা করতে আসেন। নরেন্দ্রনাথকে দেখে রাজকুমার বাবুর মুখ শুকিয়ে গেছে। সুযোগ বুঝে নরেন্দ্রনাথ বললেন যে হরিদাসের মাইনেটা যদি তিনি মুকুব না করেন, তাহলে তিনি তার নেশার কথা কলেজময় ছড়িয়ে দেবেন। রাজকুমার বাবু তখন বিপদ বুঝে বললেন, বাবা, রাগ করিস কেন? তুই যা বলছিস তাই হবে। তুই যখন বলছিস, আমি কি আর না করতে পারি? কার্যসিদ্ধি হয়েছে দেখে নরেন্দ্রনাথ ফিরে চললেন। তিনি চোখের আড়াল হতেই রাজকুমার বাবুও এদিক ওদিক দেখে গুলির আড্ডায় ঢুকে পড়লেন। পরদিন সকাল হতে না হতেই নরেন্দ্রনাথ হরিদাসের বাড়িতে গিয়ে বন্ধুকে ডেকে বললেন, ওরে, খুব ফুর্তি কর, তোর মাইনের টাকাটা আর দিতে হবে না। তারপর গত সন্ধ্যার ঘটনাটা বর্ণনা করে দুজনেই হাসিতে ফেটে পড়লেন। স্বামীজির পরিব্রাজক জীবনের ঘটনা। বারাণসী ধামে এসেছেন স্বামীজি। একদিন দুর্গা মন্দির থেকে ফিরছেন, এমন সময় একপাল বানর স্বামীজির পিছু নিল। স্বামীজি দৌড়তে লাগলেন, বানরগুলো পেছনে ছুটল। এমন সময় একজন বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বললেন, থামো, জানোয়ারগুলোর মুখোমুখি রুখে দাঁড়াও। স্বামীজি সাহস করে ফিরে দাঁড়ালেন। বানরেরা প্রথমে থমকে দাঁড়ালো, তারপর ছুটে পালালো। এই ঘটনা থেকে স্বামীজি জীবনের একটা মহৎ শিক্ষা পেলেন। বিঘ্ন কিংবা বিপদ দেখে কখনো পালিয়ে যেতে নেই, নির্ভয়ে তার মুখোমুখি দাঁড়াতে হয়। পরবর্তী জীবনে নিউ ইয়র্কে একটি বক্তৃতার সময় স্বামীজি এই ঘটনার উল্লেখ করে বলেছিলেন, এই হলো সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভয়ঙ্করের মুখোমুখি দাঁড়াও, সাহসের সঙ্গে তার সম্মুখীন হও। জীবনের দুঃখ কষ্ট দেখে আমরা যখন পালিয়ে যাই না, এই বানরগুলির মতোই যখন তারা আমাদের কাছে থেকে পিছু হটে যায়। যদি আমাদের মুক্তি পেতে হয়, তবে প্রকৃতিকে জয় করে তা পেতে হবে। প্রকৃতি থেকে পালিয়ে গিয়ে নয়।
কাপুরুষ কখনো জয়ী হয় না। যদি আমরা চাই যে ভয়, বাধা বিপত্তি এবং অজ্ঞতা আমাদের সামনে থেকে দূরে হয়ে যাবে, তবে আমাদের সেগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা। নতুন পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।